যখন শিশুকালে মৃত্যুবরণ করি, আমার বাবার মনের আশা মনে রইল, পুরা হইল না। আমার বাবা আমার ইন্তেকালের পরে আমাকে কবরস্থ করিয়া, আমাকে কবর উপর মাটি দিয়া দাফন করার পরে আমার কবরের উপরে পড়িয়া দাপড়াইয়া পড়িয়া কাঁদছে, চোখের পানি দিয়া কবরের মাটি ভিজাইছে। হুজুর, আমার বাবার চোখের পানি মঞ্জুর করিয়া আল্লাহ রাব্বুল আলামিন সকালে আর বিকালে দুইজন রহমতের ফেরেশতা আমার কবর ভিতরে পাঠিয়ে দেয় আমাকে কোরআনের হাফেজ বানাইবার জন্য। সুবহানাল্লাহ। না ঠিক না বেঠে? मुसाफिर हैं यहाँ सब हम, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना और कोई पीछे रवाना। चक्री नौकरी इस दुनिया के छोड़ के होगा चल जाना, जिक्र इलाही ना भूलना, होशियार राहो ज़बा से कहो ला इलाहा इल्लल्लाह। मोहब्बत इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अशरफुल मखलूक़ात हमको अल्लाह कब्र की तरफ चल जाना, अमल से जन्नत मिलता है, सलामती का ठिकाना, जिक्र इलाही ना भूलना, होशियार राहो ज़बा से कहो ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा। मदरसा है बागे जन्नत, मुअल्लिम है मिसले गुल, शहद इसमें इल्म दीनो, तुलाबा है बुलबुल। दिन ब दिन तरक्की होना, यही हो दिल में तमन्ना, जिक्र इलाही ना भूलना, होशियार राहो ज़बा से कहो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मादुर রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়েত কাবিল এহতেরাম, আজকে আল মুনাওয়ারা ইসলামিয়া মহিলা মাদ্রাসা বিশকাকুনি পশ্চিমপাড়া পূর্বদলা নেত্রকোনার উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ কাসিমি সাহেব হাক্কামদা, আলহাজ হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব পূর্বদলা, আরও আলোচনা যিনি করেছেন প্রধান হযরত মাওলানা মাসুম সিরাজ সাহেব গাজীপুর সহ অনেক হযরত উলামায়ে কেরাম ওনারা বয়ান করেছেন। শেষ পর্যন্ত আমার হলো ডাইলের সময়। সমস্ত খানার শেষে মানুষের দেয় ডাইল, সব ভালো ভালো খানা খায় শেষ। এখন হলো যারাই আছেন তরকারি তো প্রথম খাইতে খাইতে শেষ হয়ে যায়, তারপরে ডাইল আসে। অনেকে বলে হুজুর ডাইল আমি খাই না, দেন না। আবার অনেকে বলে আচ্ছা একটু দেন, দেখি যে একটু ভালো লাগে, খাইলাম না হয় না খাইলাম। তো কথা হলো কিছু মানুষও যদি হয়, এই মানুষগুলির ভাগে যদি ডাইলও থাকে, এই ডাইলটা মনে করেন 1 কেজি ডাইল আছে, 10 জনের পরিমাণে বেশি পড়বে না 100 জনের পরিমাণে বেশি পড়বে? 10 জনের পরিমাণে বেশি পড়বে। আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন শেষ ভালো যার সব ভালো, জুড়ে বলেন শেষ। रवाना है कोई पीछे रवाना,
এ দুনিয়া মুসাফির খানা জানো না, কত মানুষ আইলো গেল রইল না, কত মানুষ আইলো গেল কেউ রইল না, ঠিক না বেটি? কাজে বাবারা কাহা জানা হোগা, কোথায় যাবেন? আইনাল মাফার, ভাগবেন কোথায়? ভাগার কোথাও জায়গা নাই। সুতরাং আজকের মাহফিল থেকে গুনাহ খাতা মাফ করাইয়া আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দেন। সবাই বলেন আমিন। শুকরিয়া জানাই সেই আল্লাহ। মানব দানব জীব জানোয়ার আছে ওরা যত, সবে খুদার গুণ গান গাইছে অবিরত। এই মাটির মানুষ জন্মে গেল কুদরতে মাওলার, শুকরিয়া জানাই সেই আল্লাহ তাআলার, জোরসে আলহামদুলিল্লাহ। এই 7 সমুদ্র 13 নদী থাকতে কত জল, আর রুগীর উপর তো দিলেন আল্লাহ ছোট্ট ডাবের ফল। আর জ্ঞানী যারা তারা চিনে না এত বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তাসবিহ তাহলিল করতেছেন, আল্লাহ আল্লাহ করতেছেন, তারপরেও ওই মূর্খরা বুঝে না, যার যে বুঝে না, বুঝে না, যার যে বুঝ নাই, যার যে চিনা নাই, যার যে অভিজ্ঞতা নাই, সে দামি ব্যক্তিকেও প্যারে হাজরিন বুঝলে বুঝপাতা, না বুঝলে কিন্তু তেজপাতা, ঠিক না বেটি? কাদরে গাওহার শাহে দানা দিয়া বে দানাত জওহারি, জোহরি ফলের কদর জানে বুলবুল, আরো জানে ফুলভরি, ঠিক না বেটি? তারা চিনে না আল্লাহর ওলি জগৎ বিখ্যাত মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহওয়ালা। তারা কয় চাচা গো মসজিদ থেকে বের হয়ে যান, নাউজুবিল্লাহ। এত বড় আল্লাহর ওলি, এরকম মসজিদ থেকে বের হয়ে যান। আমরা চিনি না, যারা চিনি না তারা কিনি না, জায়গা দেই না, বাইর হয়ে যান, কমিটির নিষেধ। বন্ধুরা আমার, আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আবার হাঁটা শুরু করলেন। ও চিনা রাস্তায় কোথায় যাব? অন্ধকার, দেখা যায় না, কুয়াশা পড়তেছে, কুয়াশায় শরীরটা ভিজে গেছে, শরীরটা আস্তে আস্তে শীতে তত্তরে কাঁপতেছে। তীব্র শীতের মধ্যে উনি গ্যাসের মধ্যে রাখে, আবার পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর পিছনে এই লোকটা এত লাগছে, তার কারণ নাকি? ওনার মনের মধ্যে একটা কৌতূহল জাগে। আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মনের কৌশল বশত এবার জিজ্ঞাসা করলেন, ও বাবাজি, আপনি রুটি বানান আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বাজেন আস্তাগফিরুল্লাহ, ক্রেতার হাতে দেন। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল ওনার কথা বল, এই দোয়াটা আজ পর্যন্ত কবুল হয় নাই, বলেন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, বাবা রে, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করেছে। যাকে দেখার জন্য তুমি মাবুদের কাছে দোয়া করেছো, এই ব্যক্তিটা তোমার চুলার কিনারায় দাঁড়ায় আগুন তাপাচ্ছে, সুবহানাল্লাহ। এখন তো হুজুর
আপনি কি হাম্মদ ইবনে হাম্বল? হ্যাঁ, আমি হাম্মদ ইবনে হাম্বল। জড়ায় ধরছে, মুসাফা করছে, মুআনাকা করছে, আবার হুজুর গো বিছানা বিছাইয়ে দে। আপনি আমার বিছানার মধ্যে সারা রাত বিশ্রাম করেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। লাভ আল্লাহ নি ফরমান আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। গুনাহ থেকে ব্যক্তি তওবা করে এরকম বেগুনাহ মাসুম আর নিষ্পাপ হয়ে যাবে, তার কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমার শায়েখ হযরতে আহমদ ইবনে বেলাল রাহমাতুল্লাহ আলাইহি, যার নামের নিসবতে আমার নামের শেষে মুজিবুর রহমান বেলালি, উস্তাদ যেন বাঁচিয়া থাকে, উস্তাদের নাম যেন পৃথিবীতে ছড়িয়া থাকে। কারণ মরিয়াও যে ব্যক্তি ভালো কাজ করে যায় তার নামটা, আর আমার আরো অনেক উস্তাদ আছে, কিন্তু এই উস্তাদের পিটনা খাইয়া আমার কোরআন পড়া সহি হয়ে সুবহানাল্লাহ বলে। আরে মরিয়াও মরা নহে যদি লুকে ঘুষে, বাঁচিয়া কি ফল হয় যদি লুকে দুষে। ঠিক না বেঠিক? সাদ্দামরে মারলো, আর বুশ, মিস্টার বুশ আমেরিকার প্রেসিডেন্ট বিজয়ী হইল। এখন কি হাজার হাজার মানুষ মিস্টার বুশের নাম ছেলেদের রাখে নাকি? কি নাম রাখে? সাদ্দাম। কি রাখে? হাজার হাজার মানুষের নাম সাদ্দাম। কারণ বুশ যদিও বিজয় হয়েছে, বাঁচি আছে, তার নাম কেউ রাখে না। দুরু দুরু করে গ্লানি করে তারে ধিক্কার দেয়। আর সাদ্দাম মরিয়াও মরা নহে যদি লুকে ঘুষে। আজ পর্যন্ত সাদ্দামের নাম ঘরে ঘরে আছে। ঠিক না বেঠিক? সীমান হযরতে রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করলো, উনি শাহাদাত বরণ করলেন, সীমার বিজয় হইল। আল্লাহ নবীর নাতি শাহাদাত বরণ করলেন। এখন সীমারের নাম আপনাদের কারো নাতি নাত করেন নাম আছে? নাই। কিন্তু হাসান হুসাইন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নাম আছে কি নাই? তাহলে মরিয়াও মরা নহে যদি লুকে ঘুষে, আর বাঁচিয়া কি ফল হয়। না চাইলে বেজার। ঠিক না বেঠি? আল্লাহ কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যান। তিনি হলেন আলাইসাল্লাহু বিয়াহকামিল হাকিমিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে সুবহানাল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর কুলি কবরের কাছে দিয়া যান। আল্লাহর ওলি শুনতেছেন কবরের ভিতরে একটা বাচ্চা ছেলে কোরআনের তেলাওয়াত করে সুন্দর আওয়াজে, সহি শুদ্ধ করে বা তাসবিহ কোরআনের তেলাওয়াত, কোরআনের সুন্দর তেলাওয়াত শুনিয়া আল্লাহর ওলি ডাক দিলেন, সুবহানাল্লাহ, কি সুন্দর তোমার কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর তেলাওয়াত। আবার কবরের ভিতরে কোরআন শরীফ পড়ে, এমন আশ্চর্য ব্যাপার তো জীবনেও দেখি নাই। আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলার কারণে কবরের ব্যক্তিরা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। আল্লাহ ডাক দেখো, কে গো তুমি কবরের ভিতরে সুন্দর আওয়াজে সহি করে বা তাসবিহ কোরআন তেলাওয়াত করতেছিলে, কি জন্য বন্ধ করে দিলে? এবার কবর থেকে আওয়াজ আসলো, কবরের ব্যক্তি উত্তর দেয়, হে আল্লাহর ওলি, আমি কবরের ভিতরে কোরআন শরীফ পড়ি, কিন্তু আমার তেলাওয়াত শুনিয়া আপনি সুবহানাল্লাহ বলেছেন, আমার তেলাওয়াতের চাইতে সুবহানাল্লাহ নেক অনেক বেশি হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর, আমার তেলাওয়াতের চাইতে সুবহানাল্লাহ নেক অনেক বেশি। কই কি? আমি আধা ভাড়া দাঁড়ায় দাঁড়ায় শুনলাম, আধা সিফারা যেটাকে বলে, আধা ভাড়া দাঁড়ায় শুনলাম, আর তুমি অনর্গল কোরআন সুন্দর করে তেলাওয়াত, আর আমি বলছি সুবহান আল্লাহ। কয়টা শব্দ? দুইটা। আমি মাত্র দুইটা শব্দ বলেছি, সুবহানাল্লাহ বলেছি। এটার এত দাম কেমনে হইল? আমার বুঝে ধরে না। হুজুর গো, বুঝে যদি না ধরে আমার কোরআন তেলাওয়াত গুলি বদলাইয়া আপনি লইয়া যান, আর সুবহানাল্লাহ সবটুকু আমাকে দান করিয়া দেন। বুঝে যদি না ধরে আমার কোরআন তেলাওয়াত আধা ভাড়া শুনছেন না, এটা লইয়া যান, আর আপনি
তোমার লাভ নাই, তুমি কি জন্য কোরআন তেলাওয়াত করো? কবরের ব্যক্তি উত্তর দেয়, হে আল্লাহর ওলি, আমার বাবা শিশুকালে নিয়ত করেছিলেন আমাকে মাদ্রাসায় পড়াবেন, কোরআন পড়াবেন, কোরআনের হাফেজ বানাবেন, আলেম বানাবেন, কিন্তু আমার হায়াতে কুলাইল না। যখন শিশুকালে মৃত্যুবরণ করি, আমার বাবার মনের আশা মনে রইল, পুরা হইল না। আমার বাবা আমার ইন্তেকালের পরে আমাকে কবরস্থ করিয়া, আমাকে কবর উপর মাটি দিয়া দাফন করার পরে আমার কবরের উপরে পড়িয়া দাপড়াইয়া পড়িয়া কাঁদছে, চোখের পানি দিয়া কবরের মাটি ভিজাইছে। হুজুর, আমার বাবার চোখের পানি মঞ্জুর করিয়া আল্লাহ রাব্বুল আলামিন সকালে আর বিকালে দুইজন রহমতের ফেরেশতা আমার কবর ভিতরে পাঠিয়ে দেয় আমাকে কোরআনের হাফেজ বানাইবার জন্য। সুবহানাল্লাহ। আমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্যে, কোরআনের হাফেজ বানাইবার জন্যে, আমার বাবার মনের আশা পুরা করার জন্যে। সুবহানাল্লাহ। আমার বাবা নিয়ত করছিলেন মাদ্রাসায় পড়াবেন, কোরআন শিক্ষা দিবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, কিন্তু আমার হায়াত নাই, শিশুকালে মৃত্যুবরণ করলাম। আমার বাবার মনের আশা মনেই রয়ে গেল, সেটা পূর্ণ হইল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে উস্তাদ বানাইয়া আমার কবরে পাঠাইছে, আমি তাদের সঙ্গে কোরআন তেলাওয়াত শিখতেছি। সুবহানাল্লাহ। আমরা নিয়ত করি এই মাদ্রাসায় আমার মেয়ে অথবা নাতনি এরকম মেয়ে থাকলে আমরা মহিলা মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, রাজা বলেন বাদশা বলেন, সব চাইতে বড় বাদশা হইল যিনি কোরআনের সুন্দর তেলাওয়াত জানে, কোরআনের অর্থ জানে, কোরআন শরীফ মান্য করে, এই ব্যক্তি হইল সবচেয়ে বড় বাদশা। বলেন সুবহানাল্লাহ। বাদশাও তার কাছে সারেন্ডার যে কোরআন শরীফ তেলাওয়াত করে। আরবের বাদশা, ওই নাইজেরিয়ার বাদশা, ওই অনেক বড় বড় দেশের বাদশারা যে কোরআন তেলাওয়াত করে ফার্স্ট হয়েছে বাংলাদেশে, তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কৃত করেছে। এটা আপনারা জানেন, কথা ঠিক না বেঠিক? গোলাম সাবকতুগুইনের ছেলে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, গজনির বাদশা, গজনি তার বাড়ি ছিল। বন্ধুরা আমার, আফগানিস্তানের বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, উনি মনে মনে নিয়ত করছিলেন, ব্যাপারটা বুঝলাম না, শুধু খেদমত করব, আলিম উলামার সঙ্গে চলবো,